আমরা পৌঁছে গেছি মথুরাতে। তো সারা রাত ট্রেন চড়ার পরে তো দেখো অবস্থা দেখতেই পাচ্ছ মুখ টুকগুলো আমাদের। তো মথুরায় আমরা নেমে পড়েছি। দেখো ট্রেনটা পুরো ফাঁকা হয়ে গেছে। আমরা প্রায় 20 জন একসাথে গেছিলাম। তো সবাই এবার নেমে, আমি কিন্তু একা, ওইদিকে সবাই ব্যাগ ট্যাগ ঠিক করছিল। তো আমরা চলে এসেছি আশ্রমে। আশ্রম থেকে বেরিয়ে পড়েছি আজকে ঘোরার জন্য। আজকে যাব বর্ষানা মন্দিরে, নন্দালয় যাব, রাধাকুণ্ডে যাব। তার জন্য আমাদের গাড়ি ভাড়া করা হয়েছিল। দেখো গাড়ি চলে এসেছে আমাদের 20 জন, আমাদের দুটো গাড়ি। তো এখন এসেছি আমরা 1.5 কদমে, যেখানে আমাদের গোবিন্দ নিজে এসে এখানে লীলা করেছিল, যেখানে গরু চড়াতো, এখানে ওনার মন্দির। তো আমি লুকিয়ে কিন্তু ভিডিওটা করেছিলাম। এখানে ক্যামেরা ঢোকাতে দেয় না, তাও আমি লুকিয়ে নিচু করে নিয়ে গেছি, যেটুকু পেরেছি তোমাদের জন্য করেছি। তো তারপরে আমরা বেরিয়ে পড়েছি দর্শন করে। দেখো দূর থেকে দর্শন করলাম, করে বেরিয়ে পড়েছি নন্দালয়ের জন্য। তো নন্দালয়ে এসেছি, এসে আর নন্দালয়ের ঝলক দেয়। তো অনেকক্ষণ বন্ধ ছিল মন্দির, তো বাইরেটা একটু ঘুরে ঘুরে ভিডিও করছিলাম। তো কিন্তু ভেতরে ক্যামেরা যেতে দেয় না, তাও মানে লুকিয়ে নিয়ে যাওয়ার মতো অবস্থা আর কি। তো একটু ঘুরে ফিরে দেখা হলো বাইরেটা, তারপরে ঝলক খুললো। তারপরে আমরা আস্তে আস্তে আগিয়ে গেলাম। আর তখন নন্দ বাবা আর যশোদা মায়ের দর্শন করলাম। রাধা গোবিন্দও ছিল, আমার গোপুসোনাও ছিল। তো তারপরে দর্শন করা হলো। আর এখানে প্রচণ্ড ভিড়, মানে এখানে কিছুক্ষণ পর পর তো মন্দিরটা বন্ধ করে দেয়, দর্শন করা যায় না। তো খুব কষ্টে আর কি, বৃন্দাবন গেলে তো কষ্ট করতেই হবে। তো এসেছি, দর্শন করে বেরিয়ে এসে আমরা চলে এসেছি ঘোলের দোকানে। আর যেহেতু এসেছি তীর্থ করতে, আর সেই জন্য কিছু কিছু নিয়ম নিজেদেরকে পালন করতে হয়। তো আমরা এসে গেছি ঘোলের দোকানে। নন্দালয় যদি তোমরা কোনো সময় আসো, তো এসে নন্দালয়ের ঘোল কিন্তু অবশ্যই খেও, এটাও একটা পুণ্যের কাজ। তো আমরা এসে বসে সবাই মিলে একসাথে একটা মন্ত্র বলে সবাই মিলে আমরা ঘোল খেলাম। ঘোল খেয়ে তারপরে আমরা আবার বর্ষানা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো দেখো বর্ষানা মন্দিরে চলে এসেছি। আর এত ভিড়, ক্যামেরা করার মতো অবস্থা মানে নেই। তো দেখো যেটুকু পারা পারা গেছে সেটুকু ক্যামেরা হয়েছে। তো তারপরে আমরা ঠেলতে ঠেলতে, আর ছোট মেয়েটা যেহেতু সাথে ছিল, খুব অসুবিধা হচ্ছিল। তো আমরা ঠেলতে ঠেলতে আর কি চলে এসেছি। আর রাধারানী দর্শন করার জন্য বর্ষানা মন্দিরটা খুবই সুন্দর। পুরোটা তোমাদেরকে ভিডিও দিতে পারলাম না, মানে লাইনের জন্য। তারপরে আর কি করব, দর্শন করার পরে অনেকক্ষণ তাও দাঁড়িয়েছিলাম ওখানে রাধারানীকে ঠিকঠাক করে দেখার জন্য, মানে এত লোকের ভিড়। তারপরে বেরিয়ে পড়েছি দেখো আমরা রাধাকুণ্ডের জন্য। আর তারপরে আমরা সবাই চলে এসেছি রাধাকুণ্ডে। আর দেখো রাধাকুণ্ডে ডুব দিতে শুরু করেছি। আর ওখানে মানে নাইটি নিয়ে গেছিলাম, ওটাই ছেড়ে। আর কেননা সারাদিন যদি এইগুলো পরে থাকি ঠান্ডা লাগবে। তো আজকের মতো এইটুকু, টাটা।